রাত গড়াতেই আচমকা শুরু হয়েছিল তৎপরতা। একের পর এক ফোন, গোপন বৈঠক, তারপর হানা। দীর্ঘদিন ধরে চাপা থাকা অভিযোগ যেন আচমকাই বিস্ফোরণের মুখে। সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকার কারচুপির অভিযোগে যখন তদন্ত এগোতে শুরু করেছে, তখনই সামনে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার গ্রিন সিটি প্রকল্পে ব্যাপক আর্থিক তছরূপের অভিযোগে পুরসভার এক ইঞ্জিনিয়ার সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনার পর থেকেই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বা যায়নি। দুর্নীতির জাল কতদূর ছড়িয়েছে তা খতিয়ে দেখতে নেমেছে পুলিশ। তার অনুপস্থিতি ঘিরে নতুন করে তৈরি হয়েছে রহস্য। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই এখন একটাই প্রশ্ন: তদন্তের সুতো ঠিক কোথায় গিয়ে থামবে? অভিযোগ, গ্রিন সিটি প্রকল্পে পূর্ববর্তী পুর বোর্ডের আমলে কোটি কোটি টাকার নয়ছয় হয়েছে। বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারী এই প্রকল্পে দুর্নীতির তদন্ত চেয়ে হুগলির আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। অভিযোগ, গত বোর্ড চলাকালীন ৩ বার অডিট হয়। গ্রিন সিটি প্রকল্পে মোট বরাদ্দ ছিল প্রায় 7,24,00,000 টাকা। তার মধ্যে প্রায় 40 লক্ষ টাকা করে 12টি স্কুলে সৌর প্যানেল বা সোলার প্যানেল বসানোর নামে বিল তৈরি করা হয়। অথচ বাস্তবে সেই কাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি বলে অভিযোগ। অডিট রিপোর্টেও সেই অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তদন্তে গতি আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ দাবি করেছেন, নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। তার অভিযোগ, আগের বোর্ডের আমলে পরিকল্পিতভাবে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা শুধু সামনের সারির লোক, এর পেছনে আরও বড় মাথারা রয়েছে। প্রকৃত দোষীদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রাক্তন চেয়ারম্যানের ভূমিকাও খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি। বিজেপি বিধায়ক হেমন্ত বাগ কি বলছেন শুনুন। গ্রিন সিটির দুর্নীতিতে, অবাধ দুর্নীতিতে যারা অ্যারেস্ট হয়েছে, শোভানু ঘোষ, কৌস্তব মুখোপাধ্যায় এবং মানস কুণ্ডু, তৎকালীন সেই সময়ে পৌরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী। অর্থাৎ ওনার তত্ত্বাবধানে পুরো গ্রিন সিটির টাকা চুরি হয়েছে, লুট হয়েছে। আজকে যারা তার সাথে যুক্ত ছিল তারা অ্যারেস্ট হয়েছে। যে এই দুর্নীতির, অবাধ দুর্নীতি করে যিনি তার নিজের সম্পত্তি বাড়িয়েছেন, অগাধ সম্পত্তি করেছেন, সেই স্বপন নন্দী, যিনি এই সমস্ত চুরির মাস্টার মাইন্ড, গ্রিন সিটির টাকা চুরির মাস্টার মাইন্ড, সেই স্বপন নন্দীকে জেলের ভিতর দেখতে চাই। পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, আপনারা ইমিডিয়েট স্বপন নন্দীকে অ্যারেস্ট করুন। কারণ এই ছোটোখাটো যারা অ্যারেস্ট হয়েছে এরা সব চুনোপুটি। আমরা রাঘব বোয়ালের অ্যারেস্ট চাই, গ্রেপ্তারি চাই। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এবার গ্রিন সিটি প্রকল্পের যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ সামনে এলো আরামবাগ পুরসভার 3 কর্মীর বিরুদ্ধে। তাদেরকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। হুগলির আরামবাগ পুরসভা, সেই আরামবাগ পুরসভায় কিন্তু গ্রিন সিটি প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু যে কাজ হয়েছে তার থেকে অনেক অধিক টাকার বিল করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ উঠছে। ফলে এই যে গ্রিন সিটির প্রকল্প, সেই গ্রিন সিটির প্রকল্পে খোদ আরামবাগ পুরসভারই কর্মীদের বিরুদ্ধে উঠলো অভিযোগ। কারণ যেটা জানানো হচ্ছে, প্রায় 7 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল আরামবাগের মিউনিসিপ্যালিটির অধীনে যে সমস্ত স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলে গ্রিন সিটি প্রকল্পের জন্য। এই গ্রিন সিটি প্রকল্পের যে কাজ, সেই কাজ কিন্তু হয়নি বলে দাবি করছেন অনেকে। হুগলির আরামবাগ পুরসভার ইতিমধ্যেই 3 জন কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। যেটা আরামবাগ পৌরসভা সূত্রে আমরা জানতে পারছি যে প্রায় 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গ্রিন সিটি প্রকল্পের কাজের জন্য, কিন্তু আরামবাগের পৌরসভার অধীনস্থ যে স্কুলগুলি রয়েছে, সেখানে 12টি স্কুলে যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেম লাগানোর জন্য কিন্তু একটি বিল জমা পড়ে আরামবাগ পুরসভায়, এবং তাতে দেখা যাচ্ছে প্রায় 40 লক্ষ টাকার করে একটি বিল জমা পড়েছে। এবং যেটা আরামবাগ পুরসভা সূত্রে আমরা জানতে পাচ্ছি যে বিল জমা পড়লেও সেই পুরসভার অধীনে যে গ্রিন সিটি প্রকল্পের কাজ, তা কিন্তু কিছুই হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এরপর আরামবাগ পুরসভার যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভান্ডারী, তিনি কিন্তু নিজে আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ করেন যে গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এই টাকা কে বা কারা তছরূপ করেছে সেই বিষয়ে তদন্ত করা হোক।
এরপরে কিন্তু তদন্ত নেমে আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যেই আরামবাগ পৌরসভার একজন ঠিকাদার, একজন ইঞ্জিনিয়ার সহ আরেকজন কর্মী, অর্থাৎ আরামবাগ পুরসভার অধীনে থাকা 3 জন কর্মীকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। তবে পুরসভার সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, আরামবাগ পুরসভার এই যে 3 কর্মী, অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, একজন পুরসভার কর্মী রয়েছেন এবং একজন ঠিকাদার রয়েছেন, এই যে 3 জন রয়েছেন, এই 3 জন কিন্তু প্রাক্তন যিনি পুরপ্রধান রয়েছেন স্বপন নন্দী, সেই স্বপন নন্দী ঘনিষ্ঠ। অর্থাৎ আরামবাগের যে তৃণমূলের প্রাক্তন যিনি রয়েছেন পুরপ্রধান স্বপন নন্দী, সেই স্বপন নন্দীর সময়কালে এই দুর্নীতি হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ সামনে আসছে এবং এই স্বপন নন্দীর ঘনিষ্ঠ বলেও এরা 3 জন পরিচিত। এবং বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন আরামবাগ পুরসভার সমীর ভান্ডারী, তিনি কিন্তু এই অভিযোগ করেছেন যে আরামবাগ থানার পুলিশের কাছে যে গ্রিন সিটি প্রকল্পের যে কাজ, সেই কাজ খতিয়ে দেখা হোক, কারণ সেই কাজে তিনি মনে করছেন টাকা তছরূপ করা হয়েছে। এরপরে কিন্তু তদন্ত শুরু হয়েছে। সমীর ভান্ডারী এবং স্বপন নন্দী এই দুজনে কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে চায়নি, কারণ দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন চেয়ারম্যান, একজন বর্তমান চেয়ারম্যান রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসেরই দুজন নেতা। এরপরেই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ যেটা সামনে এসেছে, বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে শুধুমাত্র আরামবাগ পুরসভা নয়, হুগলি জেলার প্রত্যেকটি পুরসভায় যদি খতিয়ে দেখা হয় বা কাগজপত্র নথিপত্র সব খতিয়ে দেখা হয়, তাহলে কিন্তু বিভিন্ন দুর্নীতি সামনে আসবে। রাজ্য জুড়ে তৃণমূল সরকার থাকাকালীন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দুর্নীতি, তা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলি সামনে এসেছে এবং যদি ঠিক মতো তদন্ত করা হয়, তাহলে প্রত্যেক পুরসভাতেই একাধিক দুর্নীতি হয়েছে বলেও জানাচ্ছেন যে বিজেপির তরফ থেকে। এরপরে কিন্তু যে হুগলির, আমরা এর আগেও দেখেছি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে হুগলিতে যে আরামবাগের যে পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতিতে কিন্তু এক ঠিকাদার, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে তার সেই পুরো আরামবাগ পঞ্চায়েত সমিতির একজন ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু সেই ঠিকাদারের কাছ থেকে প্রায় 5 লাখ টাকা কাটমানি খেয়েছিলেন। এরপরে কিন্তু এই ঘটনা সামনে আসার পর রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। ওই ঠিকাদার যেটা জানিয়েছিলেন যে এই আরামবাগ পঞ্চায়েত সমিতির একাধিক কাজ তিনি করেছেন এবং যে 2024 সালে ভোট হয়েছে সেখানে ডিসিআরসি সেন্টারে তিনি কাজ করেছেন, কিন্তু ইতিমধ্যে একাধিক টাকার বিল তিনি জমা দিয়েছেন, কিন্তু কোনো রকম বিল তাকে স্যাংশন করা হয়নি। কিন্তু আরামবাগ পঞ্চায়েত সমিতির যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি কিন্তু খেপে তার থেকে প্রায় 5 লাখ টাকা কাটমানি বা তোলাবাজি খেয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ করেছিলেন তিনি। এরপরে কিন্তু আরামবাগের যিনি ভিডিও রয়েছেন, সেই ঘটনা কিন্তু খতিয়ে দেখছেন। এরপরই এই যে আরামবাগ পুরসভার আবার নতুন করে একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে গ্রিন সিটি প্রকল্পের নামে প্রায় যে গ্রিন সিটির কাজ, সেই গ্রিন সিটির কাজ হয়নি, কিন্তু সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন খোদ তৃণমূলেরই যিনি চেয়ারম্যান রয়েছেন সমীর ভান্ডারী। তিনি পুলিশকে তিনি লিখিত অভিযোগ যে দিয়েছেন যে এই যে গ্রিন সিটি প্রকল্পের টাকা কোথায় গেল, কিভাবে এই টাকা তছরূপ করা হয়েছে কিনা বা এই টাকা কার মাধ্যমে স্যাংশন হয়েছিল, সবই কিন্তু খতিয়ে দেখতে কিন্তু তিনি একটি লিখিত চিঠি করেছেন আরামবাগ যে থানা রয়েছে সেখানে। এরপরে কিন্তু পুলিশ এই পুরো ঘটনা তদন্তে নেমেছে এবং তদন্তে নেমে ইতিমধ্যেই আরামবাগ পুরসভার একজন ঠিকাদার, একজন ইঞ্জিনিয়ার এবং যে একজন কর্মী রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাদেরকে কিন্তু এখন রিমান্ডে নিয়ে দেখা হবে যে আর কে এই ঘটনার সাথে জড়িত। তবে এই গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতি হয়েছে তা কিন্তু এক কথায় মেনে নিয়েছেন বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন সমীর ভান্ডারী। তবে ক্যামেরার সামনে সমীর ভান্ডারী বা স্বপন নন্দী, প্রাক্তন যিনি আরামবাগ পুরসভার চেয়ারম্যান, কেউ কিন্তু কোনো রকম মুখ খুলতে চাননি। বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, শুধুমাত্র আরামবাগ পুরসভায় নয়, একাধিক জায়গায় এই দুর্নীতি হয়েছে, কিন্তু এই যে রাজ্যে পালাবদল, এরপরে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলছে। তাই স্বপন নন্দী বা সমীর ভান্ডারী যেই জড়িত থাকুক না কেন বা আরামবাগ পুরসভার আর কে জড়িত আছে, সব কিন্তু খতিয়ে দেখে তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন আরামবাগের বিধায়ক। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।